হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো ভাবছো তো যে আজকে অপর্ণাদি কী নিয়ে আসলো? হ্যাঁ, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কিছু কাপড়ের কালেকশন। তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি ব্লগ ভিডিওর সাথে সাথে বিভিন্ন সেলাইগুলো করতে খুব ভালোবাসি। তো আমার অনেকগুলো কাঁথা মানে হয়ে গেছে, জমা হয়ে গেছিলো। তাই আমি মাকে ডেকেছি এবং মার হেল্প নিয়ে আমি একটা কাপড় দিয়ে একটা কাঁথা তৈরি করেছি। তো এখন এই কাঁথা জিনিসটা প্রায় উঠেই গেছে, বাট আমি কাপড় জমলেই এর কিছু করার চেষ্টা করি। তো সেটার ভিত্তিতেই করছি। তো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট এবং শেয়ার করো। তো এইটা দিয়ে আমি মানে 4-5টা ঢাউর দিয়ে দুটো কাপড় দিয়ে মা মাঝখানে সেলাই দিয়ে একটা পুরো কাতার সাইজে করেছে এবং কাতার সাইজে করে নিয়ে আমি মেঝেতে পেতেছি, কারণ বুঝতেই পারছো এখন রোদের তাপ, তারপর আমার উঠোনটা ছোট হবে না তাই। তো দ্বিতীয় পর্দা দিয়েছি, সেটা হচ্ছে যে ছোটো ছোটো টুকরো টুকরো যে কাপড়গুলো, সেই কাপড়গুলো সাইজ করে ভিজিয়ে নিয়ে ওর উপরে সুন্দর করে শার্ট করে পেতে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ দ্বিতীয় পর্দা চলে এসেছে। তো তোমাদের এইভাবে খুব টাইট করে সুন্দর করে চেপে ধরে তো করতে হবে। তো যেহেতু পেরেক পুঁততে হয়, কিন্তু আমার যেহেতু পেরেক ছিল না, তাই আমি চারপাশে ইট দিয়ে নিয়েছি, ইট দিয়ে টাইট করে নিয়েছি, যাতে যদিও এইভাবে হয় না, তবে এইভাবেই করলাম, কারণ বাইরে যাওয়াটা খুব মুশকিল। মানে বাইরে খুব রোদ আর উঠোনটা আমার ছোট হবে না তাই। তো দেখতেই পাচ্ছ আমরা দুজন, মা আর আমি দুজন মিলে খুব সুন্দর করে টাইট করে মানে শার্ট করে পাচ্ছি। তো এইটা হচ্ছে তৃতীয় পর্দা। মোট 5 পর্দা দিয়েছি। মাঝখানে একটা বিছনার চাদর দিয়েছি, ছেঁড়া বিছনার চাদর। আমরা বিছনার চাদরগুলো প্রায় ফেলে দিই, তো না ফেলেও আমরা এভাবে ইউজ করতে পারি। তো আশা করি সবাই জানো, তবুও বলছি। তো এভাবে সবাই করলে সুন্দর কাঁথা পাততে পারো। শুধু তাই নয়, যদি কেউ সেলাই না করতে পারো, তারাও কাউকে দিয়ে সেলাই করতে পারো। তো এখন আর কাউকে দেওয়ার প্রয়োজন নেই, আমি নিজেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাঁথাটা পাততে হয়, এবং পরবর্তী ভিডিও যদি দেখতে চাও তো আমি কিভাবে সেলাই করে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ যে মানে বিছনা, তো এটা বিছনার চাদর। তো বিছনার চাদর সুন্দর করে ভিজিয়ে নিতে হবে। না ভিজালে কি হবে, শুকনো শুকনো ভাবলে কী হবে, সরে যাবে। আর ভিজে থাকলে কাঁথার সাথে বা কাপড়ের সাথে এঁটে থাকবে। তো বুঝতেই পারছো এইভাবে শার্ট করে দিতে হবে। তো মাঝখানে যেহেতু একটু ছিঁড়া ছিল, ওর উপরে আমি আবার এইভাবে একটা মানে কাপড় ফেলে দিয়েছি, যাতে আমার সেলাইয়ের সময় সমস্যা না হয়। এবং প্রত্যেক পর্দা দিচ্ছি, আর একটু অসুবিধা অবশ্যই হচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেক পর্দা দিচ্ছি, ইটটা উঁচু করছি আমার মা, আর দিচ্ছে আর বক 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 করছে। কেন বলো তো, ভিতরে এভাবে হয় না, মানে সানের উপরে ঠিক হয় না, তবুও আসলে করে দিল। আমার মার একটু ট্যালেন্ট আছে গাইস, সত্যি কথা যেটা। আমি যা কিছু শিখেছি সব আমার মায়ের থেকে শিখেছি। তো আমার বস হচ্ছে মা। তো আমার কোনো কিছু প্রয়োজন হলে বা আমি মাকে ডাকি, আমার সমস্যা অলওয়েজ সমাধান। তো এটা হচ্ছে যে থার্ড পার্ট বুঝেছো। এইভাবে ভিজাতে হবে, মানে কাপড়গুলো সাইজ করতে হবে, জলে ভিজাতে হবে, সেটা শার্ট করতে হবে, এবং সেইটা এভাবে চেপে 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 দিতে হবে। আর বড় হলে এইভাবে ছিঁড়ে ফেলতে হবে। তো মা পারছিল না, আমাকে বলছে যে দেখ, পারছি না, দেখ হয় কি না। তো আমি আবার পাশটা আবার সুন্দর করে ছিঁড়ে দিলাম। এই কাপড়গুলো আমি যদি তোমার ওই যে যারা কাপড় দিয়ে জিনিস দিতে আসে ওদেরকেও দিলেও মানে ওরা নিয়ে নিত, কিন্তু আমি দেখলাম এত সুন্দর সুন্দর কাপড়গুলো আমি কেন নষ্ট করব।
আমি বসে বসে ঠিক সেলাই করে ফেলবো। তো সেলাইটাও ঠিক আমিই করব, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর নিচেই যদি পাতার সময় মনে করো জড়িয়ে যাচ্ছে, তাহলে ওটা আস্তে করে উঁচু করে নিচটা শার্ট করে আবার সুন্দর করে শার্ট করে দিলে হয়ে গেল। দেখেছো কত সুন্দর লাগছে? আর এত সুন্দর হলো মানে এরকম ঠিক থাকবে না, এটা মানে সুন্দর হয়ে যাবে। এটা 4th পার্ট, মানে 4 না, 1 2 3 4, মানে 4 পার্ট। আমি জানি না কোথায় পাইছি। আর উপরে ওটা টেনে নিয়ে সুন্দর করে বসিয়ে দিলে হয়ে গেল। ডান ডানা ডান ডান। বন্ধ করবো আপনার হাত ব্যথা করতে। হাত ব্যথা হচ্ছে? করবো মোবাইল দেখে হাত মাপ ব্যথা দিতে করে গিয়ে না? একটু বড় হচ্ছে আর এইভাবে শ্বাসে ছিটতে হচ্ছে, বুঝতে পারছো? আমার ছেলে উপরে খেলা করছে আর আমার মা মাপ দিয়ে দেখছে আর ছিটছে। তাহলে বুঝতে পারছো তো একটা কাঁথা সেলাই করতে একটা মানুষের কতটা ঠিক কষ্ট হয়, কতটা বুদ্ধি নিয়ে সব মেপে চেপে সব করতে হয়। আর যে উপরের পর্দা মানে লাস্ট পর্দা, সেই পর্দাটা দিয়ে দিলাম কমপ্লিট কাঁথা। কি ভাবছো? একদম না, এখনও কমপ্লিট হয়নি গো। এবার পুরো শার্ট করে নিয়ে তারপরে সাইডগুলো সুন্দর করে করে সেলাই করতে হবে। চেপে চেপে সেলাই করতে হবে। ওই যে লাস্ট পেরেকটা পুঁতে দিল, এবার সেলাইয়ের পালা। মা সুন্দর করে দেখে নিচ্ছে যে ঠিক হয়েছে কিনা। এইবার জানি না, যদি মোটা হয় তুমি সেলাই করে দেবে। দু সাইডটা মুড়ে সুন্দর করে কাঁথাটা চারপাশটা বর্ডার দিয়ে নেবে, মানে চারপাশটা কাপড় সেলাই ছিল করে তাতেই হয়ে যেত। তারপরে মাঝখানে কাপড় ছিল যা মাঝখানে ওইভাবে লম্বা লম্বা বড় বড় সেলাই দিয়ে তুলে দেওয়া হবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক কেমন করে আমার মা করছে জিনিসটা। ওটা যদি প্রত্যেকটা কাপড় যদি ঠিক করে না আসে তাহলে কিন্তু হয় না। হ্যাঁ বন্ধুরা, এবার আমি তোমাদেরকে ঠিক কাপড়টা কিভাবে নিতে হবে সেটা আমি ঠিক দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই পুরোটা সেলাই করতে হবে। দেখো একবার হচ্ছে না আর একবার হচ্ছে, এরকম করে করে মা ঠিক সমান করে নিচ্ছে, দেখতে পাচ্ছ? এইভাবে পাশটা মুড়ে নিতে হবে। এভাবে যদি কেউ কাঁথা পাতে তাহলে অনায়াসে একটা কাঁথা তৈরি হয়ে যায়। এবং ছোট ছোট করে কাঁথা, তোমার কাঁথা সেলাই করার দরকার নেই, কাঁথাটা পেতে তুমি কাউকে দিলেও তোমার কাঁথা সেলাই করে দেবে। দেখেছো? এইভাবে সুইটা তুলতে হবে এবং এইভাবে পুরো কাঁথাটা সুন্দর করে চারপাশটা দিয়ে নিতে হবে। দেখো আবার দেখাচ্ছি, যদি বুঝতে না পারো আবার দেখো, কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে? কেউ মিস করো না।
এভাবে সেলাই করলে তোমরা নিজে ঘরে বসেই শুধু শুধু এই কাপড়গুলো লোককে না দিয়ে দিয়ে তোমরা নিজেই ঘরে বসে সুন্দর সুন্দর কাঁথা তৈরি করতে পারবে এবং সেই কাঁথা ব্যবহার করতে পারবে।